আমাকে নিয়ে ভেবো না। হ্যাঁ, আমাকে নিয়ে আর ভেবো না। আমি পড়ে গিয়েছি, আবার উঠে দাঁড়াবো। হয়তো আগের মতো থাকবো না, কিন্তু বেঁচে থাকবো। কারণ জীবন আমাকে এমন কিছু শিখিয়েছে, মানুষের সবচেয়ে বড় যুদ্ধ অন্য কারো সঙ্গে নয়, নিজের ভাঙা মনটার সঙ্গে। একটা সময় ছিল, তোমার একটা মেসেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতাম। ফোনটা হাতে নিয়ে বসে থাকতাম, প্রতিটা নোটিফিকেশনে বুক কেঁপে উঠত। কিন্তু শেষে বুঝলাম, যে মানুষ উত্তর দিতে চায় সে কখনো ব্যস্ত থাকে না, আর যে দূরে যেতে চায় সে হাজার অজুহাত খুঁজে নেয়। আমি তোমার ভালোবাসার জন্য ভিখিরি হয়ে গিয়েছিলাম। ভাবতাম একটু যত্ন, একটু সময়, একটু গুরুত্ব পেলেই হয়তো সুখী হয়ে যাব। কিন্তু না, ভিক্ষা করে খাবার পাওয়া যায়, কারো ভালোবাসা নয়। তোমার কাছ থেকে আমি ভালোবাসা চাইনি, চেয়েছিলাম একটু সম্মান। বিনিময়ে পেয়েছি অবহেলা, অসম্মান, আর এমন কিছু নীরবতা যেগুলো হাজারটা অপমানের চেয়েও বেশি কষ্ট দেয়। জানো, মানুষ কাঁদতে কাঁদতে একদিন কাদাও ভুলে যায়। আমিও ভুলে গেছি। এখন আর কাউকে ধরে রাখতে ইচ্ছা করে না, কারণ সম্পর্ক তখনই সুন্দর যখন দুজন মানুষই একজন আরেকজনকে হারাতে ভয় পায়। এক পক্ষের ভালোবাসা কখনো সম্পর্ক বাঁচাতে পারে না। আজ তাই আমি নিজেকেই বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, আত্মাকে মেরে ফেলেও দেহটাকে বাঁচিয়ে রাখবো। কারণ আমার চলে যাওয়ায় পৃথিবী থেমে থাকবে না। সূর্য ঠিকই উঠবে, মানুষ ঠিকই হাসবে, জীবন ঠিকই চলবে। তাহলে আমি কেন একটা মানুষের অবহেলার কাছে নিজেকে শেষ করে দেব? হয়তো একদিন তুমি ফিরে তাকাবে, দেখবে যে মানুষটা একসময় তোমার একটি হাসির জন্য নিজের সব সুখ ছেড়ে দিয়েছে। সে আজ নিজের শক্তিটাকেও সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সে শিখে গেছে ভালোবাসা জোর করে পাওয়া যায় না, সম্মান চেয়েও নেওয়া যায় না। আর যে মানুষ তোমার মূল্য বুঝতে পারেনি, তার কাছে নিজের মূল্য প্রমাণ করারও দরকার নেই। তাই আবার বলছি, আমাকে নিয়ে ভেবো না। আমি পড়ে গিয়েছি, উঠে দাঁড়াবো। হয়তো একটু ধীরে, হয়তো অনেকটা ভেঙে, তবুও দাঁড়াবো। কারণ আমি আর কারো ভালোবাসার ভিখারি নই। এখন শুধু নিজেকে শক্ত করে ধরে রাখতে চাই। যে অনুভূতির ভাষা নেই, চল মিরাজ সেই ভাষা।